সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলেজ সার্ভিস কমিশনের জন্য নেট সেট জেআরএফ এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সকলকে আমার স্টাডি রুমে স্বাগত। চলো, এটা হচ্ছে এডুকেশন সাবজেক্ট এবং তোমরা জানো পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ এডুকেশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন সিলেক্ট হয়। তো পেপার 1 যেহেতু প্রত্যেককেই কোয়ালিফাই করতে হয়, তো পেপার 1-এর জন্য অবশ্যই এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে যারা তোমাদের মেথড পেপার হিসেবে এডুকেশনকে বেছে নিয়েছো, তারা তো অবশ্যই এই ভিডিও ফলো করবে। তো 20 নম্বর দাগের প্রশ্নটি দেখো, ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ডাটা ফর এ কোয়ান্টিটেটিভ রিসার্চ দ্য ফলোয়িং স্টেপস আর ফলোড ইন এ সার্টেন অর্ডার, প্লেস দেম ইন কারেক্ট অর্ডার। তো এক্ষেত্রে কি হবে, প্রথমেই 1 নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ রিসার্চ ইনস্ট্রুমেন্টস। তারপরে 4 নাম্বারেরটা হবে সিলেক্টিং এ স্যাম্পেল বাই অ্যাপ্রোপ্রিয়েট মেথড। তারপরে আসবে 3 নাম্বারটা সিকিং পারমিশন অফ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তারপরে আসবে 5 নাম্বারেরটা অ্যাপ্রোচিং দ্য স্যাম্পলিং ফ্রেম। তারপরে আসবে 2 নাম্বারটা অ্যাডমিনিস্টারিং দ্য রিসার্চ ইনস্ট্রুমেন্ট টু স্যাম্পলিং ইউনিটস। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু রিসিভ গ্র্যান্টস ফ্রম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অর্থাৎ ইউজিসি। তো এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতেই পারছো যে অপশান ডি, অ্যাক্রিডিটেড মানে হচ্ছে স্বীকৃত বাই ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্কোর নিডেড বাই অ্যান ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন টু গেট অ্যান A+ গ্রেড ফ্রম ন্যাক। এই আগেই দেখো ন্যাকের ফুল ফর্মটা এখানে দেওয়া রয়েছে। তো স্কোরটা হচ্ছে অপশান বি, 3.26 থেকে 3.50। এরপর আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে, আজকের 4 নম্বর প্রশ্নে, কিন্তু 23 নম্বর দাগের প্রশ্ন। তো এটা পরের ভিডিওতে